বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় যোগ দিতে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছাবেন প্রধানমন্ত্রী। কর্মসূচির শুরুতে যশোরের শার্শায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। একই স্থানে যোগ দিবেন সুধী সমাবেশে। শার্শা থেকে ফিরে তারেক রহমান অবস্থান করবেন যশোর সার্কিট হাউসে। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। সন্ধ্যায় যশোর থেকে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এটি যশোরের প্রথম সফর। প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে আমরা বিস্তারিত জানবো। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। প্রধানমন্ত্রী তারেক রহমান তো কিছুক্ষণের মধ্যে পৌঁছানোর কথা, তো খাল খননের উদ্বোধন শেষে আর কি কি কর্মসূচি সেখানে রয়েছে? আজ দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই যশোর জেলায়। তিনি অর্থাৎ যশোর বিমানবন্দরে খানিকক্ষণ বাদেই আসলে পৌঁছাবেন। এরপর সড়ক পথে যশোরের শার্শা উপজেলায় তিনি আসবেন। যশোর রোড ধরে একেবারে শার্শা উপজেলার উলশি খাল নামে যেটি পরিচিত, কিংবা স্থানীয়ভাবে জিয়ার খাল, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরুটা করেছিলেন এই অঞ্চল থেকে, যশোরের শার্শা উপজেলা 1976 সালের 1 নভেম্বর তিনি এই খালটি খনন করেছিলেন। এবং তার হাত ধরে, অর্থাৎ জিয়াউর রহমানের হাত ধরে যে খাল খনন কর্মসূচি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বা খাদ্য নিরাপত্তায় কিংবা খাদ্য উৎপাদনে একটা অগ্রগতি সৃষ্টি করেছিল, সেই লক্ষ্য ধরে বা সেই পথ ধরে 50 বছর পরে প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই পথেই হাঁটলেন। অর্থাৎ আবার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে নতুন করে একটা বিপ্লব সৃষ্টির জন্য এই উদ্যোগ গ্রহণ করা, যেটি তাদের নির্বাচনী ইশতেহারেও ছিল। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খানিক আগেই আসলে মূলত এই স্থল পরিদর্শন করেছেন, যেখানটা খাল খনন কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পরিদর্শন করে তারা যেটি বলছেন যে আজকের দিনে এই উলশি খালে 4 কিলোমিটার খনন করা হবে এবং 5 বছরের সরকারের যেটি লক্ষ্য 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানকার কর্মসূচি শেষ করে, অর্থাৎ খাল খনন কর্মসূচি উদ্বোধন করে পরবর্তীতে যাবেন যশোরে, যেখানে যশোর সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এরপর যশোর মেডিকেল কলেজে একটি কর্মসূচি, যশোর পাঠাগার। পরবর্তীতে বিকেল নাগাদ যশোর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান তারেক রহমান। মারফি।